আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত নবীদেরকে ডাকবেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন যে তোমাদের উপরে আমার যে দায়িত্বটুকু ছিল সেই দায়িত্ব তোমরা পালন করছো কিনা। সমস্ত নবীরা তখন নিজেদেরকে আসামির মতো মনে করবে যে মহান রবের কাছে আমরা কি উত্তর দিব। তখন তারা সবাই বলবে যে ইয়া রব, আমরা আপনার দায়িত্ব আমরা ঠিকমতো আদায় করেছি। তখন তাদের বিরুদ্ধে তাদের উম্মতরা সাক্ষী দিবে। উম্মতরা বলবে যে রব, তারা কিন্তু আমাদের কাছে কোনো দিনের কথা বলে নাই, পৌঁছায় নাই। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের এই মামলার শুনানির সময় সাক্ষী ডাকবেন। একদিকে নবীরা বলবে আমরা দুনিয়াতে হে রব, আপনি যে দাওয়াত যে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, তাওহীদের দাওয়াতের যে দায়িত্ব দিয়েছেন, ঈমানের কথা বলার, এই কাজ আমরা ঠিকঠাক মতো আমরা আদায় করছি। মানুষকে আমরা বলছি দ্বীনের পথে আসার জন্য। একদিকে নবীরা সে কথা বলবে, আরেকদিকে ওই নবীর উম্মতরা অর্থাৎ যারা মুশরিক কাফের তারা বলবে নবীরা কোনো দায়িত্ব আদায় করে না। আপনারা সকলে জানেন আইন আদালতের মধ্যে বাদী এবং বিবাদী থাকে এবং এই বাদী বিবাদীর বিষয়টি নিষ্পত্তি করার জন্য আদালতের সাক্ষী তলব করা হয়। বাদীর পক্ষে কিছু সাক্ষী থাকে, সেই সময় নবীদের পক্ষে সাক্ষী হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ডাকবেন তারা হলো এই শেষ নবীর উম্মত, আমরা আপনারা সবাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। একদিকে হাজার হাজার নবী, তারা বলবে আমরা দাওয়াতের দায়িত্ব আদায় করছি ঠিক মতো। আরেকদিকে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, তারা বলবে না, এরা কোনো দায়িত্ব আদায় করেনি। এই সময় আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত কোটি কোটি উম্মত এক বাক্যে দাঁড়িয়ে বলবে ইয়া রব, নবীরা সত্যবাদী, নবীরা ঠিকমতো দাওয়াত পৌঁছিয়েছে, কিন্তু এদের বিরুদ্ধে এদের উম্মতরা যেটা বলতেছে সেটা মিথ্যা, যে তারা নাকি দাওয়াত পৌঁছায় নাই, এটা মিথ্যা। আমরা কিন্তু সাক্ষী দিব সেই সময়। এইটা হলো এই উম্মতের মর্যাদা। আমার ভাইয়েরা, বর্তমানে আমরা আমাদের সম্মান মর্যাদা খুঁজতেছি অন্য জায়গার মধ্যে। আমরা মনে করি কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সেকুলার শিক্ষা রয়েছে, এই শিক্ষায় শিক্ষিত হতে পারলে আমি মর্যাদাবান, আমি শিক্ষিত, আমি সম্মানিত। আমরা মনে করতেছি বর্তমানে ক্ষমতার মস্তদে আরোহণ করতে পারলে আমি সম্মানিত। আমরা মনে করতেছি ইউরোপ আমেরিকার শক্তির প্রযুক্তির এই চোখধাঁধানো উন্নতি দেখে মনে করতেছি ওদের মতো হতে পারলে এটা মনে হয় আমি সম্মানিত হব। অবশ্যই রাজনৈতিক ক্ষমতার মস্তদে সম্মান আছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে সম্মান আছে, আন্তর্জাতিক বড় বড় কুফার শক্তির মতো উন্নয়ন করলে সেখানেও কিন্তু সম্মান আছে, কিন্তু এই সম্মান কিন্তু স্থায়ী সম্মান নয়। আমরা অনেকে মনে করি যে দুনিয়াতে আমরা অসম্মানিত হলেও আখিরাতে আমরা সম্মানিত হব। এই কথার সাথে আমি পুরোপুরি একমত না। ইসলাম এমন এক ধর্ম, এমন এক দিন যেটা আপনাকে শুধু আখিরাতে নয় দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবে। আপনাকে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে দুনিয়াতে আমরা অসম্মানী কেন হচ্ছে? আপনি বলতেছেন ইসলাম আমাদেরকে আখিরাতে সম্মানিত করবে, দুনিয়াতেও সম্মানিত করবে, তাহলে আমরা এত লাঞ্ছিত করে? সারা দুনিয়াতে কাফেরদের জৌলুস চলতেছে, সারা দুনিয়াতে কাফেরদের শক্তির জোয়ার চলতেছে, আমরা এত লাঞ্ছিত কেন? হ্যাঁ, আপনি লাঞ্ছিত হয়েছেন আপনার নিজের কারণে, ইসলামের কারণে নয়। ইসলাম ছেড়ে দেওয়ার কারণে লাঞ্ছিত হয়েছে, দোষটা আপনার, এটা আল্লাহর দোষ নয়, এটা আল্লাহর শাস্তি আপনার জন্য। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম যে কিয়ামতের দিন বড় ধরনের
অনেক ঘটনা ঘটবে যে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কিয়ামতের দিন সবচেয়ে বড় বিপদ হলো যখন নবীরা তার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, আমাদের সাবধান হওয়া উচিত। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালীলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের দিন মানুষ কি করবে? আল্লাহ পাক বলতেছেন, ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, দাঁত দিয়ে নিজের আঙ্গুল কাটবে, হাত কেটে ফেলবে দাঁত দিয়ে, আফসোস করবে মানুষ। কিয়ামতের দিনকে বলা হয় ইয়াউমুল হাসরা। কিয়ামতের দিনের বহুত নাম আছে, আল কিয়ামা, আস-সাআ, ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুত তালাক, ইয়াউমুল হাসরা। ইয়াউমুত তালাক মানে হলো যেদিন সাক্ষাৎ হবে, ইয়াউমুত তাগাবুন মানে যেদিন লস আর লস। সেদিন পুরো মানব জাতি নিজেকে দেখবে, হাই হাই, দুনিয়াতে আমার জীবন পুরোটাই লস আর লস, আমি তো কিছুই করি না আখিরাতের জন্য। বেশিরভাগ মানুষ ধরা খাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কিয়ামতের দিন। বেশিরভাগ মানুষ, মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই জাহান্নামে যাওয়ার জন্য। কথাটা আবার ভুল বুঝিয়েন না। আবার কিভাবে? ওয়ালিযালিকা খালাকনাহু, এই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। কেন? মানব জাতিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত তাদেরকে দিয়েছে আল্লাহ পাক। এরকম সুন্দর চেহারা কুমিরের নাই, সাপের নাই, এরকম চেহারা ময়ূরের নাই, হরিণের চেহারা নেই। এরকম পৃথিবীতে কোন সৃষ্টি জগতের চেহারা মানুষের মতো সুন্দর না, মানুষের মতো কাঠামো নাই। এবং মানুষকে যে বিচার বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন, এরকম বিচার আকল বুদ্ধি কোন জাতিকে আল্লাহ পাক দেন নাই। অথচ আল্লাহ পাক বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমরা মনে করি শুধু মুসলমানিত্ব এটা শুধু খালি মানুষের কাজ। এই যে ঘাস দেখতেছেন, প্রত্যেকটা ঘাস আল্লাহ জিকির করতেছে, ঘাস পাতা আল্লাহ জিকির করতেছে, পাখি আল্লাহ জিকির করতেছে। আপনি দেখবেন এই ফজরের সময়, আজকেও পরীক্ষা করে দেখবেন, আপনার গ্রামে গঞ্জে থাকেন, কোন পাখির আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে না। এখন সবাই ঘুমিয়ে আছে, মানুষ কিন্তু জেগে আছে। মানুষ তো নাফরমান জাতি, ঘুমাবে দেরি করে, পাখি কিন্তু ঘুমিয়ে আছে। ঠিক দেখবেন আপনি শেষ রাতের সময় আজানের আগে পরে দেখবেন মানব জাতি কম্বলের তলে শুয়ে আছে, এই সমস্ত পাখিরা কিন্তু জেগে আছে, কিন্তু জেগে গেছে। তখন কাকের আওয়াজ শুনবেন, পাখির আওয়াজ শুনবেন শেষ রাতের দিকে। আল্লাহর কসম, প্রত্যেকটা পাখি আল্লাহ জিকির করে সন্ধ্যাবেলা এবং শেষ রাতে। এটা বিশ্বাস না হলে আপনি আজকে রাতে দেখবেন পাখির আওয়াজ সূর্য ওঠার পরে নয়, সূর্য ওঠার আগেই কিন্তু আমরা পাখির আওয়াজ শুনি। আমরা আল্লাহ জিকির ন্যাচারাল নিয়ম, এটা প্রকৃতির নিয়ম, এটা ল অফ নেচার। প্রত্যেকটা জন্তু, গাছ পাতা লতা সব আল্লাহ জিকিরে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ পাক বলেন কিন্তু তোমরা তাদের জিকির বুঝতে পারো না। অথচ এই পাখিকে আল্লাহ পাক আকল দেয় নাই মানুষের মতো। এই পাখিকে আল্লাহ পাক মানুষের মতো জ্ঞান বুদ্ধি সমাজ দেয় নাই। এই পাখিরা কোনো সমাজ রাষ্ট্র তারা তৈরি করতে পারে নাই। পাখির কোনো দামি বিল্ডিং নেই, পাখির জন্য, গরু ছাগলের জন্য, জীবজন্তুর জন্য শহর বন্দর কিচ্ছু নেই। মানুষকে আল্লাহ পাক দিয়েছেন সবকিছু, সব নিয়ামত মানুষকে দিয়েছেন আল্লাহ পাক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানব জাতিকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি। আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, সবচেয়ে সম্মানিত তো সৃষ্টি মানুষ। আর এই শ্রেষ্ঠ মানুষ, যার উপর সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহর, সবচেয়ে বেশি বেয়াদবি করছে মানব জাতি আল্লাহর সাথে। কিয়ামতের দিন কোন একটা পাখি, কোন একটা মাছের, কোন একটা জন্তুর বিচার হবে না যে সে আল্লাহর নাফরমানি করেছে। কিয়ামতের দিন গরু ছাগলের বিচার হবে। কিসের? জুলুমের বিচার। একটা গরু একটা গরুকে শিং মারছে, এটার বিচার হবে। কিন্তু
একটা জন্তুকে মারছে, বিচার হবে, কিন্তু কোন জন্তুর বিচার এই জন্য হবে না যে এই জন্তুটা মুশরিক ছিল, কাফের ছিল, কারণ সমস্ত জন্তু হচ্ছে ঈমানদার। মানুষের মধ্যে উল্টা, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ পাক বলেন তুমি যতই চাও না কেন হে নবী মুহাম্মদ, বেশিরভাগ লোক কিন্তু ঈমান আনবে না। এই মানব জাতির মধ্যে হচ্ছে সমস্যাটা, অন্য কোনো জাতির মধ্যে সমস্যা নেই, শুধু মানব জাতির মধ্যে। এটা আল্লাহ পাকের আজীব একটা করিশ্মা। যাদের বুদ্ধি সবচেয়ে বেশি, যাদের জ্ঞান সবচেয়ে বেশি, যাদের উপর আল্লাহর নিয়ামত সবচেয়ে বেশি, তারাই সবচেয়ে বেশি আল্লাহর সাথে বেয়াদবি করলো। একটা নাটকের মতো এটা, মানে এটা একটা এটা আশ্চর্যজনক একটা ব্যাপার স্যাপার। এটা সবচেয়ে বিচার বুদ্ধি আমাদের আছে বিদায় সবচেয়ে বেশি আমাদের হওয়া দরকার ছিল আল্লাহকে চেনা। আল্লাহ পাক বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এখানে কয়েকটা শব্দ আছে, এই সূরাটা আমরা সবাই পড়ি। আল্লাহ পাক সৃষ্টি জগতের কয়টা শব্দ বলছেন? সৃষ্টি জগতের মধ্যে আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। যে আল্লাহ যে একজন আছে এটার দলিল কি, প্রমাণ কি, আলামত কি? এটার অনেকগুলো আলামতের মধ্যে তিনটা কথা বলা হয়েছে। তাসওয়িয়া, সাওয়া, কদ্দারা, হাদা। শুধু একটা শব্দ হাদা বলি আপনাদেরকে। প্রত্যেকটা জীব জন্তু তার রিজিক কিন্তু অন্বেষণ করে, এবং আপনি জীবজন্তুর মধ্যে খুব কম পাবেন যে এরা এই কি বলে এটাকে, যখন কোনো জায়গায় খাবার থাকে না, উপবাস থাকতে হয়, দুর্ভিক্ষে